অনেক সময়ই বড়রা বুঝতেই পারেন না ছোটদেরও আত্মমর্যাদা বোধ থাকে। মানুষের সামনে অসম্মান করা, ওকে নিয়ে মজা করা বা ওর কোনো দক্ষতাকে প্রশ্নবিদ্ধ করা, এমন সব বিষয় দীর্ঘমেয়াদে শিশুর মনন ও মানসিক বিকাশে প্রভাব ফেলতে পারে। বড় হওয়ার পরও যার নেতিবাচক প্রভাব রয়ে যেতে পারে। চলুন এক নজরে দেখে নেই শিশুদের সঙ্গে কোন বিষয়গুলো নিয়ে ঠাট্টা করা যাবে না। চেহারা বা বাহ্যিক গঠন। তুমি এত শুকনা কেন, এত মোটা কেন, ঠিক মতো খাও না? এই প্রশ্নগুলো একজন প্রাপ্তবয়স্ক মানুষকে যতটা বিব্রত করে, একজন শিশুকেও ঠিক ততটাই বিব্রত করে। শিশুরাও কিন্তু তাদের চেহারা এবং বাহ্যিক রূপ নিয়ে সচেতন থাকে। ফলে শিশুদের চেহারা, গায়ের রং, ওজন, উচ্চতা ইত্যাদি নিয়ে খোঁটা দিলে তাদের হীনমন্যতা সৃষ্টি হয়। তাই বাহ্যিক গড়ন, চেহারা নিয়ে কোনো রকমের বাজে মন্তব্য করা থেকে বিরত থাকুন। সামাজিক দক্ষতা। শুধু ছোট বাচ্চা কেন, বড়রাও কেউ কেউ লাজুক হতে পারে। একজন শিশু ইন্ট্রোভার্ট হতে পারে, আবার এক্সট্রোভার্টও হতে পারে। লাজুক কিংবা অন্তর্মুখী হলে হয়তো একজন শিশু সহজে কারোর সাথে বন্ধুত্ব হয় না, কিন্তু এসব নিয়ে যদি তাকে খেপানো হয় তাহলে তার মধ্যে সোশ্যাল অ্যাংজাইটি বা সামাজিক উদ্বেগ তৈরি হতে পারে। আমেরিকান সাইকিয়াট্রিস্ট অ্যাসোসিয়েশনের এক গবেষণায় দেখা গেছে যে সামাজিক দক্ষতা নিয়ে যেসব শিশু কটু কথা শুনে পরবর্তী সময়ে তাদের মধ্যে সোশ্যাল অ্যাংজাইটি দেখা যায়। অন্য শিশুর সঙ্গে তুলনা। সামাজিক দক্ষতাই বলেন বা পরীক্ষার ফলাফল বলেন, অন্যের সঙ্গে শিশুর তুলনা আমাদের সমাজে খুবই স্বাভাবিক চর্চা। অমুক ভালো ফলাফল করলো, তুমি পারলে না কেন? তমুকে এত ভালো করে খায়, তুমি খাও না কেন? এমন কথাই কিন্তু শিশুদের আত্মবিশ্বাসে ঘাটতি সৃষ্টি হয়। পড়াশোনার অতিরিক্ত চাপের কারণে তার মধ্যে ডিপ্রেশন বা বিষণ্ণতা এবং অ্যাংজাইটি বা উদ্বেগ দেখা দিতে পারে। সে নিজেকে ছোট বা অন্যের চেয়ে খারাপ ভাবে। তাই শিশুকে অন্যের সঙ্গে তুলনা না করে তাকে আত্মবিশ্বাসী করে গড়ে তোলার চেষ্টা করুন। ছোট বড় সব কাজে তাকে উৎসাহ দিন। ভুলে যাবেন না, এক এক মানুষের ব্যক্তিত্ব হয় এক এক রকমের। ব্যক্তিগত আগ্রহের বিষয়। কোনো শিশু ফুটবল ভালোবাসে, কেউ পছন্দ করে সঙ্গীত বা ছবি আঁকতে। আমার পরিচিত এক শিশু ছবি আঁকতে পছন্দ করত, কিন্তু তাকে জোর করে নাচের ক্লাসে ভর্তি করিয়ে দেয়া হলো। এখন প্রায়ই সে ছবি আঁকতে না পারার জন্য নিজেকে ব্যর্থ মনে করে। শিশুকে তাদের আগ্রহের বিষয়ে উৎসাহ দেয়া তাদের বুদ্ধিবৃত্তিক এবং মানসিক বিকাশে সহায়ক। আবেগের বহিঃপ্রকাশ। শিশুরা ক্রমাগত পরিবর্তনের মধ্য দিয়ে বেড়ে উঠতে থাকে। প্রায়ই আবেগের বহিঃপ্রকাশ করতে গিয়ে কান্নাকাটি করে, রেগে যায়, অনেক সময় মারতেও পারে। কিন্তু আপনি যদি তাকে উল্টো মার দিয়ে দেন, সেক্ষেত্রে ও আরো জেদি হয়ে উঠতে পারে। তাই একটু ধৈর্য ধরুন, শিশুর আবেগের বহিঃপ্রকাশকে গুরুত্ব দিন, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। শারীরিক সক্ষমতা। কোনো শিশু হয়তো খেলাধুলা, দৌড়ঝাঁপ ইত্যাদি খুব একটা পারে না, অল্পতেই হাঁপিয়ে ওঠে, কিন্তু এটা নিয়ে যদি সে হাসির পাত্র হয় তাহলে তার আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা আরও কমতে থাকে। সে ভবিষ্যতে কোনো রকমের শারীরিক পরিশ্রমের কাজ আর করতেই সাহস পাবে না। পজিটিভ রিইনফোর্সমেন্ট এটি পেলে শিশু খেলাধুলায় উৎসাহী হয়, যা শিশুর স্বাস্থ্য ভালো রাখতেও সহায়তা করে। মনোবিজ্ঞানের ভাষায় পজিটিভ রিইনফোর্সমেন্ট হলো কোনো ইতিবাচক কর্মকাণ্ডের জন্য কাউকে পুরস্কৃত করা, যাতে ভবিষ্যতে সে কাজটি আরও করে। যেমন আপনি শিশুকে বললেন আজ যদি সে আধা ঘন্টা দৌড়ঝাঁপ করে তাহলে বাড়িতে তার প্রিয় কোনো একটি খাবার রান্না করা হবে। এরকম যে কোনো ভালো কাজের জন্য পুরস্কার দেয়া পজিটিভ রিইনফোর্সমেন্টের উদাহরণ। শেখার সমস্যা। কোনো শিশু ডিসলেক্সিয়া, ADHD ইত্যাদি সমস্যার কারণে পড়াশোনার ক্ষেত্রে একটু পিছিয়ে থাকে। এসব নিয়ে তাকে অপমান করা হলে তাদের পড়াশোনা আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি তাদের আত্মমর্যাদার জন্যও ক্ষতিকর। এসব ক্ষেত্রে ধৈর্যহারা না হয়ে শিশুকে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুকে তার উপযোগী পড়াশোনা, খেলাধুলা এবং অন্যান্য কাজের সুযোগ করে দিতে হবে। সবসময় মনে রাখবেন, শিশুদেরও খারাপ লাগে এবং বাজে কথা, খোটা, ছোট করে দেখানো এসব বিষয় ওকে প্রভাবিত করে। তাই শিশুর সঙ্গে ঠাট্টা মশকরা না করে তাদের ভালো কাজের প্রশংসা করুন, তাদের স্বাচ্ছন্দ্যে বেড়ে উঠতে সাহায্য করুন।